৯ জুলাইয়ের আগুন, আদালত থেকে রাজপথ, যেখানে জন্ম নেয় বাংলা ব্লকেট। রায় নয়, প্রতিবাদের জন্ম। ৯ জুলাই যেখানে রাজপথ রক্তে লাল হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তারা যেহেতু আমাদের দাবির প্রতি সমর্থন দিচ্ছে না, সেহেতু তো শিক্ষার্থীদের রাজপথে নামতে হবে, তাছাড়া তো শিক্ষার্থীদের উপায় নেই। সময়টা ছিল ২০২৪ সালের ৯ জুলাই। তাপমাত্রা তখন আকাশে যতটা, মাটি তার চেয়ে অনেক বেশি গরম। তবে গরমটা বেশি ছিল মাথার ভেতর, অন্তরের ভিতরে বঞ্চনার, রাগের আর প্রতিরোধের আগুনে। সেদিন সকালে হাইকোর্টে হাজির হয় দুজন শিক্ষার্থী। তাদের আবেদন, কোটা বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায় যেন স্থগিত করা হয়। শুনানি ঠিক হয় পরদিন, কিন্তু এখানেই তৈরি হয় গণ্ডগোল। মানুষ ভাবে হয়তো আন্দোলনকারীরাই আদালতে গেছেন, কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিষ্কারে জানিয়ে দেয় এই আবেদনকারীরা আমাদের কেউ না। দিনের বেলা ঢাকার রাজপথে ছিল চাপা উত্তেজনা। ৪ ঘণ্টা অবরোধ করে শেষে সরে যায় শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। তবে আন্দোলন থামে না, বরং তার প্রস্তুতি চলে পরের দিনের জন্য। একটি নতুন ডাক, একটি নতুন নাম, বাংলা ব্লকেট। এই দিনটিতে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সব জায়গায় ভাইরাল হয় নতুন হ্যাশট্যাগ বাংলা ব্লকেট। সবার স্ট্যাটাস, ভিডিও, রিলস, একটাই বার্তা, কাল শুধু অবরোধ নয়, কাল ইতিহাস। ৯ জুলাই ছিল নীরব প্রস্তুতির দিন। খুব বড় মিছিল হয়নি, কিন্তু সময়গুলো ছিল মনে রাখার মতন। কারণ এটা শুধু চাকরির কথাই ছিল না, এটা ছিল আমার সন্তান যেন বঞ্চিত না হয় সেই মায়ের মুখের কথা। এটা ছিল এক দাদার, এক আপুর, এক ছোট ভাইয়ের হাহাকারের জবাব খোঁজা। তারা রাতেও ঘুমায়নি। পরদিন সারা দেশের সড়ক জুড়ে যে আগুন জ্বলবে, তার আগুনটা ঠিক এই ৯ জুলাইয়ে ধরানো হয়েছিল। আমরা অনেকেই বুঝি না, ইতিহাস শুরু হয় ধীরে, নীরবে। ৯ জুলাই ছিল ঠিক সেই নীরব আগুনের নাম। তুমি হয়তো ৯ জুলাইয়ের ছবি দেখোনি, স্লোগান করনি, কিন্তু তুমিও ছিলে সেই গল্পে। কারণ এই গল্প ছিল একটা প্রজন্মের, যারা জানে চুপ করে থাকলে বঞ্চনা শুধু বাড়ে। আয়েশা আক্তার, ডেস্ক নিউজ, 0 টিভি।